আবার মাইক বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই কারেন্ট চলে এসেছে, কারেন্ট। বিদ্যুৎ আসছে, কারেন্ট আসছে, সবাই চুপ। হ্যাঁ, গ্রাম সাইডে আর বুঝাইয়ের নাম করে। এই দিকে আসলাম রংপুর শহর কাছি। এটি কোনো মাইক ব্যবস্থা হইলো? এটা তো কথা নেই না। এত বড় প্রোগ্রামের মাইক এটা হইলো? ফখরুল ভাই দাওয়াত দিছে, ফখরুল ভাইরে ধরতেছি আমি। এটা কোনো সিস্টেম হইলো? এই মাইক দিয়ে কি এত বড় প্রোগ্রাম চলে? এই আসছে আসছে না। আল্লাহ আল্লাহ। এই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। আমাদের গুনাহের ফল এগুলো, আসলে আমাদের গুনাহের ফসল। আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার ইস্তেগফার পড়েন। আমাদের গুনাহের কারণে মনে হয় এমন হচ্ছে। ইস্তেগফার পড়েন। এই নিয়ত কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই এরা এখন ভয়ে এগুলো করতেছে, মনে হয় ভয় পাচ্ছে। এই কেউ মারবে না আপনাদের, আপনারা সুন্দরভাবে কাজ করেন, কেউ মারবে না। জান, এই মারবেন না তো? আচ্ছা, মারবে না, সুন্দর করে কাজ করেন। এরা এখন ভয় পাইতেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আপনাদের নিয়তে গড়বড় আছে। দিনের কথা শোনা আপনাদের নিয়ত না। নিয়ত হইলো অমুক ভাইরাল হুজুর একটু দেখে আসি। এই নিয়ত বাদ দেন, আল্লাহর জন্য। কার জন্য? দিনের কথা শুনবো কার জন্য? কাকে খুশি করার জন্য? নিয়তটা সহি করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। নিয়তে গড়বড় আছে, নিয়ত পাল্টাইছেন? পাল্টাইছেন? দেখবেন ইনশাল্লাহ সব সুন্দর হয়ে যাচ্ছে। বাতি নিববে না, মাইক বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমার এই জামের ভিতরে ফেলে বেচারা ভাড়াটিয়া গাড়ি নিয়ে আসছি, বেচারা গাড়ি ভেঙে ফেলতেছেন। আপনারা বাড়ির বিভিন্ন জায়গায় থাপড় দিচ্ছেন, জোরে আঘাত করতেছেন। বেচারা বলতেছে হুজুর আমার গাড়িটা শেষ। আমার হাতে টান দিয়ে রক ফুলায় ফেলতেছেন, হাতের মধ্যে চাপ দিয়ে ধরে। এটা কি ভাই ভালোবাসা? আমার পিছন থেকে দিয়া ধরে আমার জুতা কই আছে আল্লাহ জানে। আবার হাসতেছে। আপনাদের রংপুরের মানুষদেরকে একসময় তো কি বলতো জানেনি। এইগুলো করবেন না ভাই। আপনারা আলহামদুলিল্লাহ ত্যাগ এবং কোরবানি দিয়েছেন হাসিনা পতনে, এটা আমরা স্বীকার করি। কিন্তু শুনেন, ভালোবাসা কার জন্য? কথা বলে না, ভালোবাসা কার জন্য? এই অতিরিক্ত কোনো কিছু, এটা কি ভালো? এখানে আসছি, ওখানে তো হইছেই। এখানে আসছি, এখানেও আমার হাতে ধরে টানতেছে, ফেলে দেওয়ার মতো অবস্থা। ভাই এটার নাম ভালোবাসা? এটা আবেগেরও তো কিছু না। মানে আপনি একটা মানুষকে টেনে ফেলে দিবেন কিংবা কষ্ট দিবেন, এটার নাম ভালোবাসা হইল? আপনি প্রকৃত ভালোবাসলে আমার এত মোহাব্বত করেন, যান নেত্রকোনায় আমার মাদ্রাসায়, কথা বলি, চা খাই, একসাথে বসি, তাইলে বোঝা যাবে আপনার কতটুকু মোহাব্বত আছে। বাড়ির কাছে আসলাম, আপনি টাইনে আমারে ফেলে দিচ্ছেন, আমার জুতা নিয়ে যাচ্ছেন। জুতা কি স্মৃতি হিসেবে রেখে দিবেন নাকি? কি আশ্চর্য কথা। দেখেন আমার হাতের অবস্থা, আমার হাতের রক ফুলে গেছে টানের চুটে। এই অবস্থা। গাড়ির গ্লাস টাস ভেঙে, একবারে ভাড়াটিয়া এবারে কয়েক হাজার টাকার জন্য আসছে, এখন যদি বেটা লক্ষ লক্ষ টাকার গাড়ি ভেঙে যায়, কি একটা অবস্থা। আমার সাথে আসছে এই বেচারা, বাড়ি দাঁড়ায় পড়াশোনা করছে, আমাদেরই ভাই। এই বেচারাকে ধরে আপনারা মারতেছেন। এই বেচারা আসছে আমার জন্য। এই অবস্থাপনা দেখে একটু রাগ করছে, কষ্ট পাইছে। তা আমি এক ভাইকে, আমি ওর কাছে দুঃখ প্রকাশ করতেছি, ছোট ভাই হবে। ও জুতার ও কিন্তু চেষ্টা করছে আমার পক্ষে, কিন্তু আমি আমার মানে কন্ট্রোল করতে পারতেছি না। ওদেরকে আমি বোঝাচ্ছি তোমরা ধাক্কা দিয়ে পিছনে একটু দাঁড়ায়া যাও, ও বুঝতেছে না, ও পিছনে আসতেই আছে। মানে ভলান্টিয়ার যারা থাকে এই ধরনের ভিড়ের মধ্যে, তাদের কাজ কি হয় জানেন? সাথে না আসা, বরং 8-10 জন একসাথে শক্তভাবে দাঁড়ায় যাও। তো ওরা দাঁড়ায় না গিয়ে আমার জুতার উপরে পড়তেছে, পরে আমি পরে পিছন দিয়ে দিছি। দুঃখ প্রকাশ করতেছি, ছোট ভাই মানে কষ্ট নিও না। তো আমার মানে আমি নিজে রেও কন্ট্রোল করতে পারতেছি না,
না মানুষদেরকেও বুঝাইতে পারতেছি, আমি পড়ে যাচ্ছি, আপনি বুঝেন এই অবস্থায় পড়ে গেলে কি অবস্থা হবে, পাবলিক তো দেখবে না। মাশাআল্লাহ কন, আই